শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো চান্দান করে চলে আসলাম, আর ওদিকে ম্যাডাম দোকানে যাবে। তো চলো দেখি কি করছে এখন। কি করছো গো তুমি? এই রোদ পোয়াচ্ছ? দোকানে যাবো ড্রেস ট্রেস করা হয়ে গেছে, আর মামা এখন ঘুমাচ্ছে। ও সারা শীতকালটা একটু করে জাগবে, খাবে, ঘুমিয়ে পড়বে। আজকে ডাল ভাত রান্না হয়েছে, তো একটু হাতে সময় আছে, ভাবলাম খেয়ে নিই। চলো। কদিন আগে তো এখানে জঙ্গলে ভর্তি ছিল, আসা যেত, প্রচুর ঝোঁক ছিল। ঘরের সামনে লবণ দিয়ে দিয়ে রাখতাম যাতে ঘরে না ঢুকে। পরিষ্কার করা হয়েছে এখন। পরিষ্কার কি, যত বৃষ্টি হতো, আগে তো বৃষ্টি হতো না প্রচুর, এখন বৃষ্টি হচ্ছে না। তো চলো, বক বক করে লাভ নেই, সময় হয়ে গেছে। চলো, আবার পরে আসা যাবে। তো আজকে হলো সানডে, দিদিভাইকে কালকে ভর্তি করা হয়েছে। তো ডাক্তারবাবু বলেছিল অপারেশনের একদিন আগে ভর্তি করতে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কি সম্পর্কে হচ্ছে। তো 15 দিন আগে যখন দিদিভাইরা এসেছিলো আর কি ভাইফোঁটার সময়, তখনই তোমাদেরকে বলেছিলাম যে দিদিভাইয়ের গলব্লাডারে স্টোন আছে, তো সেটারই অপারেশন হবে। দিদিভাইকে মানে 15 দিন ওষুধ দিয়েছিল, 15 দিনে সেই ওষুধটা খাওয়ার পরে আবার এসেছে অপারেশনের জন্য। তো কালকে দিদিভাইকে ভর্তি করা হয়েছে, আজকে অপারেশনের ডেট আছে। তো আমরা যাব। ডাক্তারবাবু সকাল 7:30টার সময় টাইম দিয়েছিল, আবার ফোন করে বলল 9:30টার দিকে। তার আগেও দুজন পেশেন্ট আছে, ওই পেশেন্টগুলোর আগে হবে, তারপরে দিদিভাইয়ের হবে। তো আমি বললাম তাহলে দেরি আছে, চলো আমরা একটু দোকান থেকে ঘুরে যাই। আর রবিবার মানে বুঝতে পারছো সবার অফিস কাছারি ছুটি থাকে, দোকানটা তো একটু খুললে আমাদেরই উপকার। তো যাই হোক, তো জামাইবাবুকে বলেছিলাম ওদিকে মানে সমস্ত কিছু রেডি ফেডি হওয়ার আগে আমাদেরকে ফোন করো, আমরা চলে যাবো একটুখানি, বা আমাদের বাড়ি থেকে একটুখানি টাইম মানে 5 থেকে 10 মিনিট মতো সময় লাগে, বেশি সময় না। ডাক্তারবাবু বলেছিল মাইক্রো সার্জারি হবে, আর এখন চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়ে গেছে, কিন্তু মাইক্রো সার্জারি ছোটো ছোটো পাথর থাকলে মাইক্রো সার্জারি হয়ে যায়। কিন্তু দিদিভাইয়ের তো সেটা শেষ পর্যন্ত হলো না। কী কারণে মাইক্রো সার্জারি করা গেল না, কেন হলো না, সবই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো দিদিভাইয়ের ওটি চলছিল, তো অনেক ভয়ে ভয়ে আর কি, কেউ যদি কিছু বলে ওই জন্য লুকিয়ে লুকিয়ে আর কি একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। অবশ্যই ইন্দ্রই ভিডিওটা করছিলাম, আমি ওকে বলছিলাম ভিডিও করার দরকার নেই, এমনি ভিডিওতে সবাইকে বলবো আর কি। তো যাই হোক, তো ইন্দ্র বললো না একটা ছোটোখাটো ক্লিপ নিয়ে রাখি। ওই যে দেখো, আমি ওকে বলছিলাম ভিডিও বন্ধ করো, কেউ যদি দেখে ফেলে, যদি বকে টকে। তো যাই হোক, ডাক্তারবাবু বললো এখনও দেরি আছে। আমাদের এটাই চিন্তা হচ্ছিল। ডাক্তারবাবু তো তখন কিছু ক্লিয়ার করে বলছিল না। আমরা যখন গেছি প্রায় মানে 2.5 ঘন্টা হয়ে গেছে অপারেশন, কিন্তু কি হচ্ছিল বুঝতে পারছি না। দিদিভাইয়ের পাশে দুজন ছিল, মানে তারাও মানে স্টোনের অপারেশনের জন্যই এসেছিলো। তো তাদের সকালবেলা অপারেশন হয়ে গেছে, তাদের 8 ঘন্টা করে সময় লেগেছে। 8 ঘন্টা নয়, বড়জোর 1 ঘন্টা করে সময় লেগেছে ধরো। তো দিদিভাইয়ের প্রায় 3 ঘন্টা হতে যাচ্ছে, মানে এখনও অপারেশন শেষ হচ্ছে না, কি হচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক, পরে সব কিছু জানতে পেরেছিলাম যে কী কারণে দেরি হচ্ছে। তো চলে আসলাম কিছু কথা শেয়ার করার জন্য। আমরা তো হসপিটালে গেছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। তো সেখানে গিয়ে তো ওই টুকটাক যা পেরেছি শেয়ার করেছি। দিদির মানে অবস্থা ততটা ভালো না, ওই জন্য আর শেয়ার করলাম না। আর তোমার হসপিটাল ওটা নার্সিংহোমে কতটা কি ভিডিও করতে দেবে জানি না, একটু লুকিয়ে লুকিয়ে যাই একটু ভিডিও করলাম। তখন দিদিভাইয়ের ওটি চলছিল। আর তো তারপরে বেডে দেওয়ার কিছুক্ষণ থেকে চলে এসেছিলাম। খুব কান্নাকাটি করছিল, ভয় করছে, বলছে আমার অনেক কেটেছে, এই সেই অনেক রকম কথা বলছিল। তো যাই হোক,
স্নান করে আসলাম সবে। আমরা তো সকালে মানে দোকানে ছিলাম, তো ডাক্তারবাবু সকাল 7:30 টাইম দিয়েছিল ওটির, মানে অপারেশনের টাইম দিয়েছিল। তারপর আবার ফোন করে বললো না 9:30। তো জামাইবাবুকে বললাম তুমি আগে যাও, পরিস্থিতি বোঝো। তো আমরা দোকানটা খুলেছিলাম, বললাম যে সব যখন রেডি ফেডি হয়ে যাবে, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, 4-5 মিনিট মতো লাগে নার্সিংহোমটা। তো তারপরে না মানে সব রেডি হয়ে গেলে জামাইবাবু ফোন করেছিল, তো তারপরে আমরা গিয়েছিলাম। তো মানে অপারেশনটা অন্য সবার অপারেশন আধ ঘন্টার মধ্যে হয়ে গেছে, কিন্তু দিদিভাইয়ের অপারেশন 3 ঘন্টা লেগেছে। মানে খুব একটা মানে সমস্যা, মানে যে ভাবনা করে আর কি, আমি এটাই ভাবছি আল্ট্রাসোনোগ্রাফিতে পাথরের সাইজ কি বোঝা যায় না, জানি না। অনেক বড় বড় পাথর, তোমাদের সাথে শেয়ার করবো। তো 3 ঘন্টা লেগেছে। অন্যদের কোনো সেলাই পড়েনি, কিছু হয়নি, মানে যে মাইক্রোর সাহায্যে হওয়ার কথা ছিল ওদের সব মাইক্রোর সাহায্যেই হয়ে গেছে, কিন্তু দিদিভাইয়ের মাইক্রো আর শেষ পর্যন্ত হয়নি, কাটতে হয়েছে। তো যাই হোক, এখন ভালো আছে। আরও দুজনেরই গল ব্লাডার অপারেশন হয়েছে, তো মানে তাদের মানে অল্পতেই হয়ে গেছে, কিন্তু দিদিভাইয়ের পাথরগুলো অনেক বড় বড়, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো তার জন্য মানে কাটতে হয়েছে অনেক। অন্যজনদের মানে অল্পতে হয়ে গেছে, দিদিভাইয়ের সেটা হয়নি। তো যাই হোক, খুব একটা চিন্তার বিষয়। তো অপারেশনটা ভালোই হয়ে গেছে। এখন দেখি, ডাক্তারবাবু বললো 3 দিন রাখবে, তারপরে পরিস্থিতি বুঝে তারপরে বলবে। তো যাই হোক, আমরা সবাই বাড়িতে চলে এসেছি, স্নান হয়ে গেছে, স্নান করে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, চাদরটা গায়ে দিয়ে নিলাম। তো পেছন থেকে আর কত বলবো বলো, তো ভাবলাম আর সবাই আছে ঘরে, ভাবলাম একটু তোমাদের সাথে সামনে থেকে কিছু শেয়ার করি। তো মাকে সব কিছু ক্লিয়ার করে বলিনি, কান্নাকাটি করবো, মন খারাপ করবো, ওই জন্য। যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নেবো। আবার মানে ভিজিটিং আওয়ারে আবার বিকেলবেলা জামাইবাবু যাবে, আমরা আর যাবো না। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু, দেখতে থাকো। আর এই ভিডিওটা দেখো দিদিভাইয়ের ভর্তির আগের দিন আর কি, দিদিভাই তখন ছিল আর কি মানে নার্সিংহোমে ভর্তি হওয়ার আগে মাম্মামের ভাত মাখাচ্ছিলাম দুপুরবেলা এটা, আর সবাই খাওয়া দাওয়া করছিল, সেটারই একটা ভিডিও ছিল। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। মানে এই কদিন ধরে ঠিকঠাক করে ভিডিও করা হচ্ছে না, তোমরা তো জানো আমাদের একটাই ঘর, খুব একটু তো সমস্যা হচ্ছে। তো কি করব, এই ছাড়া তো আর কোনো উপায় নেই। আর আমাদের এখানে আত্মীয় স্বজন বলে আর মানে তেমন কেউ নেই। তো যাই হোক, আমি দেখো পটলের দোরমা করেছিলাম আর ভোলা মাছের ঝাল করেছিল আমার শাশুড়ি মা। বাবার খাওয়া হয়ে গেছে, বাবা চলে যাচ্ছে। তো বুঝতেই পারছো, এক ঘরের মধ্যে মানে সবাই একসাথে, তো আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, সেটার জন্য বলছি না, ওই একটু ভিডিও করতে, ভয়েস দিতে, এডিট করতে এটাই অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এটা অপারেশনের পরে দেখো পাথরগুলোর কথা বলছিলাম, পাথরগুলো দেখেছো কত বড় বড়, এত বড় বড় পাথর এতদিন নিয়ে বয়ে বেড়াচ্ছিল। ডাক্তারবাবু বলেছে যে এত বড় বড় পাথর যখন আছে নিশ্চয়ই পেটে খুব ব্যথা হতো। পরে অবশ্য শুনেছিলাম ব্যথা তো হতো, যত ব্যথা হতো শুধু ব্যথার ওষুধ খেয়ে খেয়ে ব্যথা কমিয়ে রাখতো, আর রোগটা পরপর বেড়েই গেছে। ডাক্তারবাবু বললো এটা অন্তত 4.5 থেকে 5 বছরের পাথর এটা। মানে এত বড় বড় পাথর তোমরা কেউ কোনো দিন দেখেছো? একটু বলবে তো। আমার লাইফে তো এই প্রথম। ডাক্তারবাবু নিজেও বলছে আমার লাইফে এই এত বড় বড় পাথর আমি এই প্রথম অপারেশন করলাম। তো যাই হোক, এটা হলো রাতের ভিডিও। তো রাত্রে দেখো সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসে গেছি, ইন্দ্র ওদিকে মাম্মামকে খাওয়াচ্ছে। তো খাওয়ানো হয়ে গেছে, তারপরে দেখো সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসে গেছি। দিদিভাই নেই আজকে, একজন আমাদের সদস্যের মধ্যে একজন কমে গেছে। তো আজকে আমাদের রান্না হয়েছে দেখো কাতলা মাছের ঝাল, আর এদিকে আছে মাংস। রবিবারে একটু মাংস না হলে হয় না, তো কি আর করার। দিদিভাই হসপিটালে আছে, বাকি তো আমরা সবাই আছি, আর জামাই মানুষ আছে বলে কথা। আর আমার পেছনে দেখেছো কত জিনিসপত্র, রাখার জায়গা নেই, রাত্রে সবাই উপর নিচ করে থাকা হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই এন্ড করব।
ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর সবাই একটু দিদিভাইয়ের জন্য প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো চলো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট।